বলতেছে 500 টাকা যদি আমার দেয় তুই সেলাই দিতে পারি। ভাই মানুষ হাসপাতালে তো আর কেউ আল্লাদে যায় না, আল্লাহ দেখে হাসপাতালে যায় যখন বিপদে পড়ে, কডে আটকে যায়, আল্লাহ যখন বিপদ দেয় তখনই তো মানুষ হাসপাতালে যায়। এখন আমি 500 টাকা ম্যানেজ করে নিয়ে আইছি, এখন আমার বাসটা 4 ঘন্টা হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, এখনো কোনো ট্রিটমেন্ট পাই না, এখন 500 টাকা দিয়েছি উনি সেলাই করে দিবেন। আর হাসপাতালে সবাই বইয়ে থাকে কেমনে তারা কডে পড়বে আর রোগী আইবে, এইবার তারা একটা ধান্দা পিকে শুরু করবে। এইখানে এই ভাইডার মেয়েটা আপনার কোনোভাবে দুর্ঘটনার শিকার হয়েছে, তার একটা সেলাই দরকার, তো সেলাই এনে মানে সুতা নাই। টাকা নিয়েছি আমার বাড়ি থেকে। 500 টাকা চাইছে কেন, কি কিনতে? উনি সুতা দেবে, সরকারি ভাবে সুতো আছে না? সর্বশেষ তারে কইতে আছে যারা এখানের মানে চামচেরা আছে, মানে চামচেই বললাম এক কথায়, কম্পাউন্ডার বা যারা ওই জায়গার আছে রিসিপশনে, তারা কইতেছে সুতো আমরা টানিয়ে দিতে পারি, 500 টাকা লাগবে। হেবাটাই কইছে আচ্ছা 500 টাকা দিমু, আমার লগে এখন নাই, পরে আমি ম্যানেজ করে দিমু আনে। হ্যাঁ কামইবে না, মানে নগদের তা নগদ, মানে এগুলো ধান্দা ফিকির না, ধান্দা ফিকির তো আগেই লইতে হবে, নগদের তা নগদ লইতে হবে। দেখা গেছে আমরা যদি জেনুইনলি একটা টাকা পান সেটা পরেও চাইতে পারবেন, ধান্দা ফিকির এগুলো তার পরে চাইতে পারবেন না, যে কারণে এটা নগদেরটা নগদই লাগবে। যে চা খাইতে 100 টাকা দিয়েছেন বা 200 টাকা দিয়েছেন বা 500 টাকা দিয়েছেন, বিষ্কার রোগী ওয়াশ করলেও হ্যান্ড মানে 1015 রেখে দেয়। জানি না এগুলো কবে শেষ হইবে, তবে যে যার জায়গা থেকে যেইখানে পাইবেন সেইখানে যতটুকু পারেন প্রতিবাদ করবেন।